আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই ভাবছি আমি প্রতিদিন সকালে আমাদের গরুর খাবারের জন্য কি করি। তো আজকে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো প্রতিদিনের মতো আজকে গরু ঘাস কাটতে যাওয়ার সময় দেখলাম বৃষ্টির কারণে নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো নতুন পানি পেয়ে ছোট মাছগুলো অনেক আনন্দ করছে। নদীর কিনারে এসে নতুন পানি পেলে মাছ কতটা আনন্দ পায় এটা মোটামুটি সকলেই জানে। ছোটবেলা থেকে আমার গরু ছাগল লালন পালন করতে খুব ভালো লাগে। অনেক দিন ধরে ঘাস কাটার কারণে আমাদের ঘাসের জমিতে ঘাসও প্রায় শেষের দিকে। তো বস্তাটা রেখে ঘাস কাটা শুরু করলাম। বস্তা নিয়ে আসার একটাই কারণ, আমরা যে ঘাসগুলো গরুর জন্য কাটি সেই ঘাসের পাতাগুলোতে অনেক ধার থাকে, যা শরীরে ঘষা লাগলে হালকাভাবে কেটে যায়। তাই এই ঘাসগুলো বস্তাতে করে বেঁধে নিয়ে গেলে ঘাসগুলো শরীরে ঘষা লাগতে পারে না। আর আমরা এই ঘাসগুলো উঁচু করে কাটার কারণ, আমি এই কাটিংগুলো অর্থাৎ বিছানগুলো অন্য এক জমিতে রোপণ করব ইনশাআল্লাহ। যেহেতু ভবিষ্যতে আমার গরুর একটি খামার করার ইচ্ছা, সেক্ষেত্রে খামার করতে গেলে ঘাস লাগাতে হবে। ঘাস ছাড়া খামার টিকে রাখা প্রায় অসম্ভব। তার কারণ এখন খাবারের যে দাম, সবসময় দানাদার খাবার দিয়ে খামার টিকানো সম্ভব না। খামারে যদি আয়ের থেকে ব্যয় বেশি হয় তবে সেক্ষেত্রে খামার টিকানো সম্ভব না। তাই গরু খাবারের খরচ কমাতে ঘাসের ব্যবস্থা আগে করতে হবে। খামার টিকিয়ে রাখতে ঘাসের কোনো বিকল্প নেই। যেহেতু নদীর কিনারে ঘাসের জমি এবং রাস্তা নেই, বাড়িও খুব একটা দূরে না, কাজেই সেজন্য ঘাসগুলো মাথায় করে বহন করে নিয়ে আসতে হয়। তারপর ঘাসগুলোকে বাড়িতে নিয়ে এসে হাত মেশিনে কুচি করতে হয়। কুচি করাটা দেখতে যতটা সহজ লাগে আসলে ততটা সহজ নয়। আমার কাছে এই ঘাসগুলো কুচি করাটা সবচাইতে কঠিন মনে হয়। কিন্তু গরু যেহেতু লালন পালন করতেই হবে, তাই কষ্ট হলেও ঘাসগুলো আমাকেই কাটতে হবে। তারপর ঘাসগুলো কুচি করা শেষ হয় আলহামদুলিল্লাহ, এবং তারপর গরুকে এই ঘাসগুলো খেতে দিই। গরু ঘাস পেলে যেভাবে খেতে শুরু করে তা দেখলেই বোঝা যায় ঘাস পেয়ে তারা কতটা খুশি। তারপর আমরা ঘাসগুলোকে গুছিয়ে বস্তায় করে সংগ্রহ করে রাখি। যদিও আমরা ঘাসের পাশাপাশি গরুকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার দিই, কিন্তু তারপরেও একটি দুধালো গাভীর জন্য ঘাস অত্যন্ত প্রয়োজনীয় একটি খাদ্য, বিশেষ করে গাভী গরুর জন্য।